এত সুন্দর সকাল অনেকেই দেখতে পারেন না। তার কারণ হচ্ছে অতিরিক্ত রাত জাগা এবং কি সকালে ঘুম থেকে না ওঠা। আর আমরা হচ্ছে চাষি, কৃষক। আমাদের সকালটা একটু সকাল থেকেই শুরু হয়। তো তারপরেও আমার সকালটা একটু লেটেই শুরু হয়। তারপরেও চেষ্টা করি যতটুকু সম্ভব সকাল, সকাল ওঠা। তো আজকে এত সকাল, সকাল ওঠার কারণ হচ্ছে যে আমাদের পেঁপে বাগানে আমরা একটু কীটনাশক স্প্রে করব। সেজন্য চলে আসা। সকালে আমি এবং মজিবর ভাই চলে আসছি আমাদের বাগানটা ভিজিট করার জন্য এবং কি কিছু মেডিসিন প্রয়োগ করার জন্য। আমাদের এখানে বৃষ্টি হওয়ার কারণে কিছু সমস্যা হয়েছে, যেটা হচ্ছে যে ওই কিছু ছত্রাক আক্রমণ করেছে। কয়েকটা চারা আমাদের নষ্ট হয়েছে। তো ঘুরে ফিরে দেখলাম অন্যান্য চারা যেগুলা আলহামদুলিল্লাহ এখনও অ্যাক্টিভ আছে। তো তার কারণ আমরা খুব তাড়াতাড়ি স্প্রেগুলো দিয়ে দিচ্ছি। পেঁপের হচ্ছে সর্বোচ্চ সংবেদনশীল একটা গাছ। এটা একটু এদিক সেদিক হইলেই ফলন আসার সম্ভাবনা কমে যায় এবং কি গাছের অ্যাক্টিভিটি নষ্ট হয়ে যায়। তো এখন ঘুরে ফিরে দেখলাম কয়েকটা চারা আমাদের নষ্ট হয়েছে এবং যেহেতু 3-4 দিন আগে বৃষ্টি হয়েছে, আর বৃষ্টি হওয়ার কারণে ওই জমিটা এখনও ভেজা আছে। এখনও বোঝা যাচ্ছে না কোন কোন গাছ আক্রান্ত আছে। কয়েকটা হচ্ছে সমস্যা দেখা দিয়েছিল, ওইগুলো আমরা তুলে ফেলছি। আরও দু একটা গাছ হয়তো মারা যাইতে পারে, এটা পরবর্তীতে বোঝা যাবে যখন রোদ উঠবে। তো এখন আপাতত যা আছে আমরা চেষ্টা করব যে এগুলাকেই টিকিয়ে রাখার জন্য, তাই আমরা স্প্রে করে দিলাম। আর আমাদের জমিটাতে আমরা মিডল যেটা, এখানে আমরা পেঁপে লাগাইছি আর সাইড দিয়ে লাগাইছি আমরা কলা। এগুলা লাগানোর একটাই কারণ, সেটা হচ্ছে যে ঝড় বৃষ্টি বাতাস এই সময়টাতে যাতে বাইরের যে জ্বরগুলো আছে এগুলো সরাসরি আমার বাগানে আক্রান্ত না করতে পারে। তারপরেও আল্লাহ মালিক যদি মানে উপর আল্লাহর উপরে আমাদের কোনো অভিযোগ নাই, উনি আমাদের জন্য যেটা কল্যাণকর মনে করেন আমাদের ওইটাই মেনে নিতে হবে। তারপরেও আমাদের চেষ্টার ত্রুটি রাখার ইচ্ছা নাই। তো ঘুরে ফিরে দেখলাম যে আহামরি যে সমস্যা হওয়ার কথা ওই রকম না। তো কিছু বলছিল, যেহেতু আমরা নতুন চাষি, আমরা চেষ্টা করব পরবর্তীতে এই ভুলগুলো যাতে আর না হয়। তো আমাদের বাগানটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। দেখেন আমাদের বাগানটা। বাই।